আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ইয়াসলিশ willkommen alles, সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজ A2 কোর্সের আজকের schreiben ওয়ার্কশপে। আমরা গত ক্লাসে হয়রেন এবং তার আগের ক্লাসে লেজেন সম্পর্কে ধারণা নিয়েছিলাম A2-র। আর আজকে আমরা A2 schreiben Teil 1 অর্থাৎ SMS পার্ট যেটা আছে ওইটা করব। আচ্ছা, আমাদের প্রথমত হচ্ছে schreiben টাইলসে কি থাকে না থাকে এগুলো একটু যদি আমরা দেখি আমাদের প্রফুংস ট্রেনিং বইটা থেকে। আমরা প্রফুংস ট্রেনিং বইটা খুলে দেখতে পাবো যে আমাদের schreiben-এর দুইটা টাইল বা দুইটা পার্ট থাকে A2 এক্সামে। A1-এ ছিল, তার মধ্যে A1-এর একটা পার্ট ছিল শূন্যস্থানের মতো 5টা আর একটা ছিল ইমেইল লেখা। তবে A2-র ক্ষেত্রে একটা SMS লেখা লাগবে আর একটা লেখা লাগবে আমার ইমেইল। সো আজকে আমরা মূলত SMS নিয়ে কাজ করব, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইমেইল নিয়ে কাজ করব। So wir haben in diesem Modul 30 Minuten Zeit, আমরা 30 মিনিট সময় পাবো insgesamt total. Schreiben, die Prüfungsteil Schreiben hat zwei Teile. Sie schreiben eine SMS und eine E-Mail, একটা SMS এবং একটা ইমেইল। Sie schreiben ihre Texte auf den Antwortbogen, তারা একটা উত্তরপত্র দিবে ঘর আকার, সেখানে আমাদের লিখতে হবে ইমেইলগুলো। schreiben Sie deutlich, আপনাকে পরিষ্কারভাবে লিখতে হবে, nicht mit Bleistift, পেন্সিলের সাহায্যে নয়, দ্যাট মিন্স কলম দিয়ে আমাদেরকে লিখতে হবে। Wörterbücher und Mobiltelefone sind nicht erlaubt. Schreiben Teil 1. Sie schreiben eine SMS an Freunde oder Bekannte অথবা পরিচিত কাউকে। Sie reden die Person mit du, অর্থাৎ আপনাকে ডু ফর্মটা ব্যবহার করতে হবে। আমরা বলতে পারি এক কথায় schreiben Teil 1 SMS পার্ট যেটা ওইটা হচ্ছে ইনফর্মাল অর্থাৎ ডু। an schreiben Sie 20 bis 30 Wörter, অর্থাৎ আপনাকে 20 থেকে 30 ওয়ার্ডের শব্দের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, সো 20 থেকে 30 অ্যারাউন্ড ধরতে পারেন 25 হতে পারে, 27 হতে পারে। তো 20 থেকে 30-এর মধ্যে চেষ্টা করবো আমরা রাখার জন্য আমাদের SMS পার্টটাকে। তারপর হচ্ছে schreiben Teil 2 যেটা বললাম ফর্মাল, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কাজ করবো ইনশাআল্লাহ। schreiben Teil 1 und 2. Zu jeder Aufgabe gibt es 3 Punkte. Zu allen 3 Punkten sollen Sie etwas schreiben. 3টা পয়েন্ট দেওয়া থাকবে, অর্থাৎ ওই যে কোয়েশ্চেন দেওয়া থাকে 3টা, একটা সিচুয়েশন 3টা কোয়েশ্চেন, ওই 3টা পয়েন্ট আপনাকে লিখতে হবে। Sie können für jeden Brief 10 Punkte bekommen, অর্থাৎ প্রতিটা ব্রিফ অর্থাৎ SMS এর জন্য 10 নাম্বার, মেইলের জন্য 10 নাম্বার। 5 Punkte, wenn Sie zu allen Punkten etwas schreiben und 5 Punkte für Wortschatz und Grammatik, অর্থাৎ 5 নাম্বার পাবেন আপনি যখন সব কিছু লিখবেন, এই 3টা পয়েন্ট বা পয়েন্ট যেগুলো থাকবে ওগুলো লিখবেন, আর 5টা পাবেন আপনি Wortschatz, আপনার ভোক্যাব und Grammatik এবং গ্রামার ইউজ করার জন্য। Die Zahl 20 wird dann mit 1.25 multipliziert. Sie können also für beide Briefe zusammen 25 Punkte bekommen. তাহলে আপনি টোটাল 25 মার্ক পাবেন 20 ইন্টু 1.525 দ্বারা কি গুণ করার পরে। So schreiben Teil 1, আমরা এখানে schreiben Teil 1 একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, একটা সিচুয়েশন আর একটা কোয়েশ্চেন। এখানে আগে কোয়েশ্চেনটা একটু দেখি যে Sie wollten mit ihrer Freundin Julia ins Kino gehen. আপনি চাচ্ছেন আপনার বান্ধবী, আপনি চেয়েছেন আপনার বান্ধবী ইউলিয়ার সাথে কোথায় যেতে? সিনেমা হলে যেতে। আবার haben aber keine Zeit, আবার কিছু সময় নেই। schreiben Sie eine SMS an Ihre Freundin Julia. ইউলিয়াকে এখন একটা SMS লিখবেন। প্রথম হচ্ছে entschuldigen Sie sich, তাকে আপনি দুঃখিত বা সরি বলবেন। dass Sie nicht kommen können, আপনি আসতে পারবেন না। schreiben Sie, আপনি লিখবেন warum, কেন, অ্যাকচুয়ালি কেন আসতে পারবেন না ওইটার ব্যাখ্যাটা। machen Sie einen Vorschlag, তাকে একটা সাজেশন দিবেন। wann Sie ins Kino gehen können, আপনি কখন পারবেন। schreiben Sie 20 bis 30 Wörter. schreiben Sie zu allen 3 Punkten, 3টা পয়েন্টে আমাদেরকে আনসার করা লাগবে। সো আমরা অ্যাকচুয়ালি এগুলো কীভাবে করবো খেয়াল করেন। যেমন প্রথমে এটা দেওয়া আছে যে schreiben Sie zu jedem Punkt einen Satz oder zwei Sätze, একটা সেন্টেন্স অথবা দুইটা সেন্টেন্স লিখে bleiben Sie beim Thema, থেমার মধ্যে আপনাকে থাকতে হবে, এটার বাইরে যাওয়া যাবে না। যেমন এখানে বলেছে Sie sollen sich entschuldigen, যেমন প্রথমটা আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল যে entschuldigen Sie sich, দ্যাট মিন্স আপনাকে দুঃখিত বা আপনাকে সরি বলতে হবে যে আপনি আসতে পারবেন না।
এখন এটা কিভাবে বলবো যে sie sollen sich entschuldigen, প্রথম পয়েন্ট হচ্ছে এটা বিশ্লেষণ। সেকেন্ড পয়েন্টের বিশ্লেষণ হচ্ছে sie sollen schreiben, আপনার লেখা উচিত warum sie nicht kommen können, আপনি কেন আসতে পারবেন না। hier können sie einen Satz mit weil schreiben, এখানে আপনি একটা weil দিয়ে একটা সেন্টেন্স মেক করতে পারেন, করে এটা ব্যাখ্যা করতে পারেন যে আপনি কেন পারছেন না। sie sollen einen Vorschlag machen, আর যে শেষের যে ইয়েটা ছিল যে একটা ফরসালাগ দেওয়া, আপনার দিতে হবে তাকে একটা কি ফরসালাগ দেওয়া, যেহেতু আপনি আসতে পারতেছেন না, একটা পরবর্তী একটা সময় দিবেন যে হ্যাঁ এতটা বাজে আমি আসবো বা পরবর্তী আমরা কোনো দেখা করব। তাহলে এই নিয়মে আমরা কি আমাদের এসএমএস গুলো করব। সো প্রথম যে প্রশ্নটা এটা এখানেই আছে, আমরা এসএমএসটা এখানেই করব। এখানে এসএমএস লেখা, ইমেইল লেখা একদমই সহজ, ঠিক আছে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বা অথবা A1 থেকে কঠিন কিনা বিষয়টা এমন না। আমি বলি A1 যেমনটা লিখেছেন A2 তেও সেম থাকবে। হয়তো মেইলের ক্ষেত্রে 10টা ওয়ার্ড বাড়তেছে, যে A1 আপনি 30টা লিখছেন, A2 তে মেইলে এসে এটা 40টা হচ্ছে। A1 আপনি এসএমএস লেখেন নাই, এসএমএসও অনেকটা মেইল টাইপের, আপনি এখানে এসে 20 থেকে 30 ওয়ার্ডের একটা এসএমএস লিখে লাগছে আপনার। সো was sollen Sie hier tun, আপনার এখানে কি করা উচিত? আমরা সাধারণত যখন লিখব, আমরা নর্মাল সেন্টেন্সগুলো, নর্মাল যেই ভার্বগুলো আমরা পারি ওগুলো ইউজ করব। সো এখানে মডিফাই কি করব তাহলে? মডিফাই করব আমরা শুধুমাত্র এখানে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব, যেমন নেভেনজার্স, রিলেটিভ জার্স, তারপরে কানেক্টর, এগুলো ইউজ করে আমরা এটাকে একটু মডিফাই করলেই আমাদের হয়ে যাবে A2 লেভেলের। মেইল কিন্তু সেম, জাস্ট A1 এরটা ছিল সিম্পল সেন্টেন্স দিয়ে লেখা, আর A2টা হচ্ছে আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে লিখব। বাস এতটুকুই পার্থক্য আমাদের মেইলগুলোতে, ঠিক আছে। সো চলেন আমরা লসগেট শুরু করি। আমাদের প্রথম যে আমরা এখানে কিছু মেইল আমি নিয়েছি, এসএমএস নিয়েছি, আজকে এসএমএস এগুলোই করবো, এগুলো প্র্যাকটিস করবো, কিছু বাসে আপনাদেরকে করতে বলবো, ওগুলো করলে দেখবেন হয়ে যাবে, একদম সহজ আছে এসএমএসটা। সো আমাদের প্রথম যে সিচুয়েশনটা বলা হচ্ছে, আচ্ছা এগুলো আমরা শুরু করবো কীভাবে, আমাদের আনরেড এটা জানাও প্রয়োজন, সাধারণত এসএমএসগুলো কীভাবে শুরু করে কীভাবে শেষ করে। দেখেন সাধারণত আনরেডে যে ডাঙ্কেন জিয়াও আইনে আনরেড ও নাইন গ্রুস, মানে একটা শেষে গ্রুস অথবা শুরুতে একটা আনরেড আমাদের দিতে হবে, যেমন লিবে ইউলিয়া ওটার হালো ইউলিয়া, আর শেষে আমরা বলতে পারি ফিলে গ্রুসে ফন মেহরাব, ওটা লিবে গ্রুসে, যার নাম হয় তার নাম বলতাম লিবে গ্রুসে, এতটুকু দিলে আমাদেরকে এটা মেইলটা শেষ করবো আমরা। তাহলে আনরেডে মানে শুরু করব, আর গ্রুস মানে সাধারণত প্রত্যেকটা এসএমএস এভাবেই শুরু করবেন এবং শেষ করবেন, যেহেতু আমরা একজন বন্ধুকে লিখছি, ঠিক আছে, যেহেতু আমরা এটা ইনফর্মালে লিখছি, সো আমাদেরকে মনে রাখতে হবে হালো ইউলিয়া ওটা লিবা ইউলিয়া দিয়ে শুরু করে, আর যদি ছেলে হয় তাহলে আমরা লিবার শেষে একটা আর আনবো এক্ষেত্রে, আর হালো দিলে তো দোনো ক্ষেত্রেই সেম থাকবে, ঠিক আছে। আর শেষে গেলে আমরা গ্রুস যেটা আছে ফেলে গ্রুসে ফর্ম যে কোনো একটা নাম, যার আপনার নাম থাকলে আপনার নাম লিখবেন আপনি লিখলে, আর লিবে গ্রুসে দিয়ে আপনি শেষ করে দিলেন মেইলটা। তাহলে এটা শুরু এবং শেষ এসএমএসটা শুরু এবং শেষ করবেন এভাবে। এখন হচ্ছে যে এসএমএসটা আমরা এই যে এসএমএসটা আছে আমরা এটা কিভাবে করতে পারি খেয়াল করে। Sie wollten mit ihrer Freundin Julia ins Kino gehen. ওকে, প্রথম আমরা তাহলে লিখে ফেলি আমাদের আনরেড এটা, যে হ্যালো ইউলিয়া, ওকে, এটা কমা, তারপর আমরা এসএমএসটা শুরু করি। বলছে Sie wollten mit ihrer Freundin Julia ins Kino gehen, haben aber keine Zeit. এখন প্রথম যে প্রশ্নটা আছে আমার সেটা হচ্ছে কি বলছে, প্রথম প্রশ্নটার মধ্যে entschuldigen Sie sich, আপনাকে দুঃখিত বলতে হবে, মানে সরি বলতে হবে যে আপনি আসতে পারবেন না, ঠিক আছে, আপনাকে আপনি সরি বলবেন যে আমি আসতে পারবো না। এখন সরি আমরা কীভাবে বলি, es tut mir leid, তাই না, এইভাবেই তো আমরা সরি বলি। তাহলে আমরা এখানে নেবেন জাস্ট ইউজ করে কীভাবে বলতে পারি, যে আমরা ছোট হাতে লিখবো, খেয়াল রাখবেন, যেহেতু আমাদের এখানে প্রথমটা সেন্টেন্স ধরা হয় es tut mir wirklich leid, আমি সত্যিই দুঃখিত, দাস যে, এই যে আমরা সেম যে ইয়েটা আছে প্রথম ওইটাই বসাচ্ছি, দাস যে ich nicht kommen kann, আমি সত্যিই দুঃখিত যে আমি আসতে পারবো না। এবার আমরা এটাও কমা দিয়ে শেষ করে আমরা একটা কি schreiben Sie warum, কেন আসবেন না, ওই যে ভারুমটা আমরা ভাইল দিয়ে করব বলেছিলাম না, আমরা এটা কি ভাইল দিয়ে করব, ঠিক আছে, আমরা ভাইল দিয়ে করব। অথবা আমরা প্রথমে যদি মনে করেন যে এটা দাস দিয়ে করবেন না,
পরেরটা ডিরেক্ট ভাইল দিয়ে করবেন, হ্যাঁ, ওইটাও করতে পারেন। চাইলে এভাবেও ডিরেক্ট করতে পারেন যে es tut mir wirklich leid, dass ich nicht kommen kann, weil ich beim Arzttermin habe। ব্যাস, আমার সেন্টেন্স শেষ করলাম যে আমি সত্যিই দুঃখিত যে আমি আসতে পারবো না, কারণ ওই যে আমরা কমপ্লেক্স ইউজ করতেছি, কারণ ich beim Arzttermin habe, আমার ডক্টরের কাছে কি আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, বা যে কোনো একটা কারণ আপনি এখানে দিলেন আপনার মতো করে, ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। সো এখানে আমাদের সেকেন্ড যে প্রশ্নটা আছে যে warum schreiben Sie warum, কেন লিখছেন আপনি, অ্যাকচুয়ালি মানে কারণটা কি, অ্যাকচুয়ালি আপনি যে আসতে পারবেন না ওইটার কারণটা, এই কারণটা হচ্ছে এটা ভাইল দিয়ে আমরা কারণটা বর্ণনা করলাম যে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। ঠিক আছে, সো এখানে আপনি আরেকটা লাইন লিখতে পারেন যে ich muss zum Arzt gehen, আমাকে ডক্টরের কাছে যেতে হবে, কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে ডক্টরের কাছে যেতে হবে, দিলাম। তারপরে বলবেন machen Sie einen Vorschlag, একটা সাজেশন দিবেন যে মানে একটা সাজেশন তাকে দিতে পারবেন যে, অথবা পরামর্শ দিবেন wann Sie ins Kino gehen können, যেহেতু আজকে পারেননি, আপনার আজকে সময় হচ্ছে না, হ্যাঁ, সো আপনি তাকে বলবেন যে কেন আপনি বলতে পারেন আমরা পরবর্তী যাইতে পারি, অথবা আগামী সপ্তাহে, এটা বলতে পারেন যে আগামী সপ্তাহে আমরা যাইতে পারি। তো এভাবে বলতে পারেন যে এটা können এখানে আমরা können দিয়ে করলাম এটা যে können wir am nächste Wochenende am nächsten Wochenende können wir am nächsten Wochenende ins Kino gehen, আমরা কি আগামী ছুটির দিনে, হ্যাঁ, অথবা যে কোনো একটা ছুটির দিন উল্লেখ করলেন আপনি Wochenende না দিয়ে, nächsten Samstag können wir am nächsten Samstag ins Kino gehen, hast du, ওর থেকে, কারণ আপনি বলছেন ঠিক আছে, এখন ওর সময় আছে কিনা তা তো জিজ্ঞেস করতে হবে আপনাকে, hast du the Zeit, তখন কি তোমার সময় হবে, বা তখন কি তোমার সময় আছে, bis gleich মানে দেখা হচ্ছে, দিয়ে দিলেন, শেষে দিয়ে দিলেন লিবে, ওই যে আমাদের গ্রুজ যেভাবে করি আর কি আমরা, লিবে গ্রুসে ফন মেহরব, শেষ। দেখেন তো এখানে কয়টা হচ্ছে, আমি যদি সেন্টেন্স গণি 1টা 2টা, শব্দজনী গণি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 প্রায় 30-এরও অধিক হয়ে যাচ্ছে মোটামুটি। ঠিক আছে, সো আমরা চাইলে মাঝখানে একটা লাইন যদি উঠাই দিই, তাহলে আমাদের মোটামুটি 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে কি আমাদের মেইলটা, আমাদের এসএমএসটা থাকছে। মানে এসএমএস মানে কি, এসএমএস শর্টকাট, এখানে লম্বা করার কোনো ওয়ে নেই, এখানে চেষ্টা করবেন 30-এর মধ্যে থাকার, 30-এর উপর না যেতে। 20 থেকে 30 যেহেতু বলছে, আমাকে একটা লিমিটেশন দিয়ে দিয়েছে তার একটা, হ্যাঁ, 20 zwischen 30, এতটুকুর মধ্যে আমার থাকার চেষ্টা করতে হবে। ঠিক আছে, সবাই মেইলটা বুঝতে পারছেন কিনা, সবাই বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এসএমএসটা কি এইভাবে লিখতে পারবেন না? আমি তো আজকে কিছু করাই দিব, সামনে এভাবেই কি? জি ভাই, লিখতে পারবো। এখানে তো প্রশ্ন অনেক কিছু আছে, এখান থেকে নিয়ে সবকিছু লেখা যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, যেহেতু 3টা পয়েন্ট আছে আপনার, ইয়া, আপনি 3টা পয়েন্টের আনসার দিলে হয়ে যাচ্ছে। তো জাস্ট একটু নিজে থেকে সেন্টেন্স মেক করবেন, আর চেষ্টা করবেন এ টুর গ্রামার ব্যবহার করতে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স, ভাইল, দাস, নেভেনজার্স, তারপরে আপনার কানেক্টরগুলো, এগুলো ইউজ করার জন্য। কারণ আপনি যদি A1 এর মতো লেখেন, তাহলে A1 এর মতো হয়ে যাবে, এটা A1 লেভেলের। ঠিক আছে, সো A2 লেভেলে থাকতে হবে আপনাকে একটু লেখার সময়। ওকে, তাহলে এটা ছিল আমাদের একটা মেইল।
প্রথম যে মেইলটা যে আপনি আপনার বান্ধবীর সাথে সিনেমা হলে যেতে যাচ্ছেন, আবার আপনার সময় নেই। হ্যাঁ, সো এটা কেন? জাস্ট এটা আমরা অ্যাকর্ডিং টু যে পয়েন্ট বা কোয়েশ্চেনগুলো আছে ওগুলো যে কি আমরা আনসার দিয়েছি, জাস্ট আর কিছুই না। ওকে, তারপরে পরবর্তী আমাদের মেইলটাতে চলে যাই আমরা। শোয়াবেন আরও একটা, সরি, শুধু মেইল বের হয় আমার মুখ দিয়ে, মেইল করতে করতে এমন অবস্থা হয়েছে। পরের এসএমএসটা কি দেখেন। Sie sind mit ihrer Freundin um 12 Uhr auf dem Markt verabredet. আপনি আপনার বান্ধবীর সাথে 12টা বাজে মার্কেটে একটা কি করেছেন? অ্যারেঞ্জমেন্ট করেছেন। ফারাব্রেডেড মানে হচ্ছে কি কোনো কিছুর কোনো টার্মিন নেওয়া, অ্যাপয়েন্টমেন্ট করা, ঠিক করা। schreiben Sie eine SMS an Ihre Freundin Luki. এখন আপনার বান্ধবী লুকিকে লিখবেন entschuldigen Sie sich, এখানে আপনি সরি বলবেন যে dass Sie nicht pünktlich sein können. আপনি পাংচুয়াল থাকতে পারবেন না। schreiben Sie warum, কেন থাকতে পারবেন না সেটা লিখবেন weil দিয়ে nennen Sie eine neue Uhrzeit, একটা নতুন কি নেবেন? টার্মিন নেবেন। যেহেতু পাংচুয়াল থাকতে পারতেছেন না, আর একটু পরে সাপোজ আপনার সময় লাগতে পারে, একটু লেট হবে, আপনি পরবর্তীদের জন্য একটা কি একটা টার্মিন বা অ্যাপয়েন্টমেন্ট দিলেন। সো লাস্টে আমরা শুরু করি এটা। তাহলে প্রথমত হচ্ছে হ্যালো দিয়ে শুরু করবো আমরা, অথবা লিবে লুকি এটাও দিতে পারি। হ্যালো লুকি, ওটা লিবে লুকি, লিবে লুকি, ওটা হ্যালো লুকি। আচ্ছা, এখন কি? এখন হচ্ছে entschuldigen Sie sich। হ্যাঁ, entschuldigen Sie sich বলবেন যে আমরা আগেরটার মতো করতে পারি es tut mir echt leid। আগে আমরা উইকলিশ ব্যবহার করলাম, এখন আরেকটা সিনোনিম ব্যবহার করলাম echt, মানে আমি সত্যিই দুঃখিত। das যে ich nicht pünktlich বলতে পারেন sein, কমে হ্যাঁ কমে বলতে পারেন। এখানে আমরা যে পাংচুয়ালি কমেন খান এটা বলতে পারেন, কমেন খান, কমেন্ট করেন যে আমি পাংচুয়ালি আসতে পারবো না, অন টাইমে আসতে পারবো না। এবার আমরা এটা একটা এখানে কমা দিয়ে শেষ করবেন, যেহেতু আমরা ভাইল দিয়ে করবো এটা। ভাইল কি থাকতে পারে? যে Ich muss länger arbeiten, weil ich länger arbeiten muss. হতে পারে ich länger arbeiten muss, ওরা এটা বলতে পারে ich, আগেটা তো ডক্টরের কাছে করা হয়েছে। এখানে টপিক চেঞ্জ করে দিয়ে এখানে আমরা আরবাইট দিয়ে দিলাম, যে länger arbeiten, länger arbeiten তার আমরা ভার্ব হিসেবে নিই arbeiten muss, কারণ আমাকে লম্বা সময় কাজ করতে হবে। না, এটা এভাবে দিই আমরা, লম্বা সময় কাজ করতে না হয় না, আমরা আর একটু সুন্দর করে দিতে পারি যে ich im Büro muss, আমাকে অফিসে হতে হবে। ich habe Arbeit, আমার কাজ আছে। und es dauert lange Zeit, একটু ঘুরাই দিলাম আর কি জিনিসটা, lange Zeit মানে আর একটু বড় করার জন্য, কারণ জাস্ট একটা টার্মিন দিয়ে শেষ করে দিব তো ওই জন্য, কারণ এখানে 9 ওয়ার্ড সাইড দিলে তো আর কম হয়ে যাচ্ছে তখন শব্দ আবার। তাই এটা ভাবছি হ্যাঁ ich im Büro bleiben, হ্যাঁ bleiben muss দিতে পারি এখানে চাইলে, bleiben muss। এখানে দেখা যায় না যে Überstunde, ich muss Arbeit Überstunde, weil ich im Büro bleiben muss, Überstunde কি এখানে দিতে বলছেন? না, নেক্সট লাইনে। আচ্ছা, ich habe Arbeit und Überstunde Arbeit, এই তো
মানে অতিরিক্ত জি কাজ আছে আমার। হ্যাঁ, এটাও দিতে পারেন। এটা আমি জাস্ট একটা ফরম্যাট দেখাচ্ছি যে আপনারা আপনাদের মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। Ich habe Arbeit অন und টু বি লেখা যায়। es dauert lange Zeit, মানে এটা লম্বা সময়ও লাগতে পারে। হ্যাঁ, আমার কাজ আছে কিন্তু এটা লম্বা সময় কি লাগতে পারে। এখানে আমরা আরেকটা কানেক্টর ইউজ করতে পারি। আবার আমার কাজ আছে কিন্তু এটা লম্বা সময় কি লাগতে পারে। Es মানে dauert lange Zeit. ওকে। তারপর আমরা শেষ করে দিব nennen Sie eine neue Uhrzeit. নতুন একটা সময় নিবেন। যে আপনি 12টা বাজে তো? আপনি বললেন 14টা বাজের কথা। যে Könnten wir um 14 Uhr da sein? না, না, তাকে না, আপনি নিবেন। একসাথে না। ও তো 12টা বাজে বলছে, হ্যাঁ? আপনি বলবেন আপনি কয়টায় থাকতে পারবেন? একটু দেরিতে হবে। পুংলিশ বলছে না? মানে অন টাইমে থাকতে পারবেন না মানে কি একটু লেট হবে আপনার। তো লেট হুম, হলে আপনি বলতে পারেন যে এটা তো 14 বলছিলাম ভাই, মানে 2টায়। হ্যাঁ, ফিয়ারসেন ২ টাই, মানে আপনি বলছেন কুইন্টেন ভিয়ার ২ জনে একসাথে। না, ও তো থাকবে। কারণ আপনিই না থাকবেন, আপনার কাজ আছে। ও তো থাকবে ওখানে। তাহলে আপনি বলবেন ও কি অপেক্ষা করবে তখন? হ্যাঁ, হয়তো ওর যদি কোনো কাজ থাকে সারালো, নাহলে ও থাকবো, সমস্যা নেই। তাহলে বললেন যে ich kann am um 14 Uhr da sein. হুম, আমি সেখানে হতে পারবো কয়টা যেতে পারবো? কয়টায়? ২টা বাজে। 2টায়। Ja, bis gleich. লিবে যা দেওয়ার এটা বসে দিলাম, শেষ। তাহলে কি কি লিখছি আবার দেখি আমরা। যে প্রথম হচ্ছে entschuldigen Sie sich, আমরা একটা দুঃখিত বললাম যে es tut mir echt leid, সত্যি দুঃখিত আমি, dass ich nicht pünktlich kommen kann, আমি পাংচুয়ালি আসতে পারবো না, weil ich im Büro bleiben muss, আমাকে অফিসে থাকতে হবে। ich habe Arbeit, আমার কাজ আছে, আবার es dauert lange Zeit। হ্যাঁ, অথবা এটা এখানে আরেকটা জিনিস বলতে পারি, vielleicht vielleicht সম্ভবত আমার সম্ভবত এটা কি লম্বা সময় লাগতে পারে। vielleicht es dauert lange Zeit, ich kann um 14 Uhr da sein, আমি 2টা বাজে সেখানে থাকতে পারবো, bis gleich, দেখা হচ্ছে। বুঝতে পারছেন মেইলটা? হ্যাঁ, হুম, আপনারা চাইলে নিজেদের মতো করে করতে পারেন। আমি তো এখানে আমার মতো করে দিলাম, একটা ফরম্যাট জি দেখাইলাম ভাইয়া, ভেঙে আপনার ভেঙে। মতো করলে 30টা প্লাস হবে, কোনো সন্দেহ নাই। শব্দ বেড়ে যাচ্ছে না? হুম, আমার তো, আমিও যখন ইমেল লিখি না, আমার তো মন চায় ইমেল লিখতে, মানে কথা বাড়াইতে, যত বাড়াইতে পারলে মনে হয় যে সুন্দর হয় জিনিসটা। তবে এখন লিমিটেশন তো থাকে আমাদের, একটা লিমিটেশনের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। আপনারা চাইলে এখান থেকে আরো কিছু কমাই নিজেদের মতো করে, মনে করেন সাপোজ এই যে সেন্টেন্সটা দিলাম, এই সেন্টেন্সটার আরো শর্টকাট বানাই ফেললেন। হ্যাঁ, আরো শর্টকাট একটা হুম, সেন্টেন্স নিয়ে আসলে আরো কমে গেল শব্দ। সো এটা ভাই লিখতে ইচ্ছা না যখন থাকলেও শর্টকাটই করতে হবে। হ্যাঁ, যখন দেখতেছেন হচ্ছে না, তো শর্টকাট মেরে দিবেন, সমস্যা কোথায়? 20 থেকে 30 যেহেতু বলছে আমি, 20 আবার 20 রাইখেন না, অন্তত 25 অ্যারাউন্ড যেন থাকে। হ্যাঁ? ওইটা রাইখেন, তাহলে একটা স্ট্যান্ডার্ড থাকবে। কারণ আপনাকে যে পেজটা দেওয়া হবে, ওই পেজটার মান রক্ষা করতে হবে তো, তাই না? সাপোজ মনে করেন হুম, একটা পেজ দিলে আপনারে, এবং পেজের অর্ধেক লেখা বাকি অর্ধেক খালি। তো দেখতে কেমন না এটা? এই যে যেমন এই যে ট্রাই লাইনসের জন্য এটা দিবে আপনাকে। সো আপনি সুন্দর করে এখান থেকে শুরু করে এটা লিখে ফেলবেন সুন্দর মতো, শেষ। এখন সাপোজ আপনি এখান থেকে শুরু করছেন, এখানে এসে শেষ। আর 3 লাইন বাকি। হ্যাঁ, দেখতে কেমন লাগবে না? ভাইয়া আমাদের অনেকের হাতের লেখা তো অনেক ছোট ছোট, ওটা তো খালি থাকতে এটা পারে। ডিপেন্ড করে আপনার উপর। আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন কয়টা লিখতেছেন, কতটুকু হচ্ছে, তাই না? জি ওকে, তাহলে আমরা আরেকটা ফ্রাইবেন করলাম। সরি, SMS টাই লাইন্স। বারবার ইমেল বের হয় আমার মুখ দিয়ে, আমি ইমেল করতে করতে এত অভ্যস্ত হয়ে গেছি, ইমেল ছাড়া কিছুই বেরোয় না। এবার হচ্ছে আবার আরেকটা SMS আমরা দেখতে পাচ্ছি, যে möchten heute Abend etwas unternehmen, টু টেক ওভার, কোনো কিছু প্ল্যান করছেন, যে schreiben Sie eine SMS an Ihren Freund Thomas, machen Sie einen Vorschlag, প্রথমে একটা তাকে সাজেশন দিবেন যে আমরা এটা করতে চাই, কখন পারবা। schreiben Sie wann Sie etwas machen wollen, এই যে সেম কথা চলে আসছে, যে কখন আপনি কিছু করতে চান, কখন করতে চান। প্রথমত তখন বলতে পারেন একটা আমরা আউটলুক করবো, কখন করতে পারি। schreiben Sie dass Sie auf den Abend freuen, যে আপনি সাপোজ মনে করেন এটা কখন আবেন, মানে সন্ধ্যাবেলা যেহেতু করতে চাচ্ছেন, সন্ধ্যাবেলা কখন। সো ওই সন্ধ্যাবেলার জন্য আপনি কি খুশি, জিস ফ্রয়েন, আপনি এটার জন্য কি আছে, খুশি আছেন। সো আমরা এটা কি বলতে পারি, সন্ধ্যাবেলা সাধারণত মানুষ কি করে, বলতে পারেন ডয়েসে ইনস্কিন হতে যায় বেশি, সিনেমা হলে যায়। তো আমরা বলতে পারি, এটা আমরা হাই দিয়ে শুরু করি। হাই, কি বলছে, নাম কি আমার? থমাস না? হাই থমাস,
বলতে পারেন যে যেহেতু Unternehmen বলছে, Unternehmen হ্যাঁ শব্দটার হচ্ছে মানে কোনো কিছু প্ল্যান করা। সোজা কথা হচ্ছে প্রমাণ এটুকু। করে তাহলে বলা যায় না যে কুইন্টেন ভিয়া gemeinsam heute Abend etwas machen ইয়া এক্স্যাক্টলি বলতে পারি। আমরা Quentin দিয়ে করলাম। Quentin wir etwas gemeinsam gemeinsam machen। machen heute Abend তো দেওয়া যায় না বা আচ্ছা হ্যাঁ heute Abend দিলাম। heute Abend machen। wahrscheinlich ins Kino gehen এখন প্রথম হচ্ছে was যে etwas machen বলেন was। তো was বলতে আমরা বলতে পারি was বলতে van যেহেতু বলছে am Abend চলে আসতেছে এখানে। হ্যাঁ হ্যাঁ heute Abend চলে আসতেছে। wahrscheinlich ins Kino gehen। Kino gehen সম্ভবত সিনেমা হলে যেতে পারি। তারপর হচ্ছে আপনি খুশি হবেন এটার জন্য যে আমরা এটা করতেছি। হ্যাঁ ওকে তার ich freue তাকে mich তাই জিজ্ঞেস করতে হবে না যে তার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ সময় আছে কিনা এটা শেষের দিকে জিজ্ঞেস করলাম যে আপনি আপনারটা বলে দেন আগে যে না আমি খুশি এটা নিয়ে। হ্যাঁ ich freue mich freue mich ich freue mich কিন্তু একটা নেভেনজাত ইউজ করা যায় যে auf den Abend। আচ্ছা এখানে আমরা বলতে পারি যে ich freue mich wenn du Freizeit hast। এটা বলতে পারি হ্যাঁ wenn du Freizeit hast। Freizeit hast hast আমি খুশি যখন তোমার কি থাকবে ফ্রি সময় থাকবে। থাকবে বিশেষ পেটা লিখে দিলেন শেষ। বিশ হয় নাই 18-19-20 হয়েছে। আচ্ছা আরেকটু লাগাই দেওয়া যায় তো ভাইয়া বলে দেন যে hoffentlich বিশেষ পেটা তারপরে হচ্ছে রূপমিশ na ich freue mich wenn du Freizeit hast। হ্যাঁ hoffentlich বিশেষ পেটার ruf mich mal an। হ্যাঁ এটা বলা যায় যে রূপমিশ বিতান। হ্যাঁ ruf mich mal an এটা বলতে পারি আমরা শেষের দিকে। আচ্ছা দাঁড়ান এখানে আরেকটু কিছু অ্যাড করা যায় কিনা দেখি। Quentin-এর এখানে দুটো হয়ে গেল। Quentin wir etwas gemeinsam heute am Abend machen। Wahrscheinlich ins Kino gehen। Ich freue mich wenn du Freizeit hast। wenn du Freizeit hast এখানে কি লেখা যেতে পারে যে ভাইয়া যেহেতু যে প্রথমে বলছে machen Sie einen Vorschlag, তো প্রথমে তো বলা যায় ich habe einen Schlag vor konnten wir etwas gemeinsam, তারপর এটা বলা যায়। আচ্ছা এখানে অ্যাড করতে বলতেছেন ওইটা। হ্যাঁ ওইটাও অ্যাড যে করা আমার যায়। একটা সাজেশন আছে, আমরা কি যেতে পারি? ওইটাও অ্যাড করা যায়। Wahrscheinlich ins Kino gehen ich freue mich wenn du Freizeit hast। হ্যাঁ hoffentlich ওটা অ্যাড করি আমরা যে hoffentlich বিশেষ পেটা বিশেষ পেটা ruf mich mal an। আমাকে ফোন করো। বিশেষ পেটা ruf mich mal an। mich mal an এই তো বেড়ে গেছে শব্দ। এখন যদি এটাও দিয়ে দিই যে ich schlage einen vor এটাও দিতে পারি অথবা ich habe einen Vorschlag das তখন একটা das চলে আসবে ওইটা দিলে আবার হচ্ছে না তখন একটা das চলে আসবে অথবা কারণ ওখানে মিলাইতে গেলে বাংলা অর্থ যদি মিলাইতে যাবে das একটা আসে যে ich habe einen Vorschlag das আমার একটা সাজেশন আসে যে আমরা সন্ধ্যায় একসাথে একটা কিছু করতে পারি কিনা তাই না তখন একটা কি das চলে আসতেছে তখন আমার প্রশ্নটা থাকবে না আর কি প্রশ্নটা উঠে যাবে এখানে কোইন্টেন্টটা চলে আসবে শেষে এখানে একটা কি বসবে das বসবে
লিখা যায়, লিখা তো দেখেন শিখছেন, এখন অনেক ওয়ে আছে লিখার মতো। জি ভাই। লিবে বাস বসাই দিলেন নামটা লিবে গ্রুশে দিয়ে। ওকে, তাহলে এটা ছিল মোটামুটি, এটা আমাদের ভাইয়া শর্টকাটের মধ্যে লিখে। গেহেনটা একটু ঠিক হবে, ইনস্কিনু গেহেন একটু বানানটা ভুল হয়েছে। কোথায় কোথায় হ্যাঁ এই গেহেন যে ইনস্কিনো, আচ্ছা এগেন হয়ে গেছে টাইপিং মিস্টেক। গেহেন। ওকে, এটা বুঝে আসছে সবার মেইলটা, সরি এসএমএসটা? উফ শুধু মেইল বের হয়। ready? ইজি। জি আচ্ছা ভাইয়া। এটা ইজি আছে মোটামুটি, পরেরটাতে চলে। Sie wollten mit ihrer Freundin heute ins Schwimmbad gehen. আজকে যেতে চাচ্ছেন আবার কোথায়? সুইমিং পুলে। müssen aber arbeiten, আবার কি আছে? কাজ আছে। এটা তো একদমই কাজ আছে। সহজ। Es tut mir wirklich leid, dass ich heute nicht kommen kann, weil ich habe oder ich arbeiten muss, আমাকে কাজ করতে হবে। তারপরে schreiben Sie, warum এটা কাজ করতে হবে? বলতে পারেন as dauert lange Zeit, আগের মতো। এটা লম্বা সময় লাগতে পারে। schlagen Sie einen neuen Termin vor, ওই যে নতুন শেষের দিকে একটা, ওই যে আগেরটা যেটা করছি সেম টু সেম এটার মতো। একটা কি একটা নতুন সময় নেবেন, লম্বা সময় কাজ হতে পারে আপনার, এটার মতো করে দিয়ে দিবেন। পারবেন না? সহজ আছে এটা একদম হ্যাঁ ভাইয়া। আগের মতো। ওকে, সবাই পারবেন তো? নাকি যারা হ্যাঁ করছে তারাই? না পারবো না ভাই, সহজই আছে। ওকে ঠিক আছে, তাহলে সাইবেন টাইলেন্স এটা আপনারা করবেন। পরবর্তী আরেকটাতে যাই আমরা। কি বলছে? ডাইনে মিটশুলারিন, মানে আপনার ক্লাসমেট মারি শিখট দিয়ে রাইন এসএমএস, আপনাকে একটা এসএমএস পাঠাইছে। উন ল্যাড ডিশ সু ইয়ার গার্টেন পার্টি, তার যে গার্টেনের পার্টি আছে ওইটাতে আপনাকে কি করছে? ইনভিটেশন করছে। আম ফ্রাইটাগ 19 Uhr ein antworten মারি মিটি আইনার এসএমএস। এখন এসএমএসে থাকে আনসার দিবেন। বেরাঙ্কে ডিশ ফিওর, ধন্যবাদ দি আইনলাডো, তাকে কি করবেন? ধন্যবাদ জানাবেন। যাক বলবেন দাস ডু স্পেটার কমেন্ট উইস্ট, মানে আপনি দেরিতে আসবেন, এটা তাকে বলবেন, আপনি ধন্যবাদ জানা দিবেন আপনার দেরিতে আসবেন। সাবেন ভারুং ডু স্পেটার কমস, কেন আপনি দেরিতে আসবেন? আবার আপনার একটা কাজ আছে, ওটা এটা সারা ভাইয়া আসবেন। যে ইসে যেটা করছে ওটা মতে মানে মার্কেটে হ্যাঁ হ্যাঁ ওইটার মতো, এই ঘুরে ফিরে এগুলাই মেইলে ম্যাক্সিমাম এগুলাই থাকে। A1 এইসব ধরনের করছেন না, দেরিতে হবে, এটা হবে। তারপর ফ্রাগ নাক দেয়ার অ্যাড্রেসে কি করবেন? অ্যাড্রেস জিজ্ঞেস করবেন ঠিকানা তাকে, জিজ্ঞেস করুন। হ্যাঁ ঠিকানা জিজ্ঞেস করবেন যে কোথায় হতে পারে জিনিসটা। হ্যাঁ ওকে, তাহলে আমরা শুরু করি। এটা একটু লিখি যে হ্যালো মারি, হ্যালো মারি, তারপরে কি দিব আমরা? ধন্যবাদ দিব। ডাঙ্কে ফিওর দি, ডাঙ্কে ফিওর দি দি আইনলাডো, আইনলাডো, ইনভিটেশনের জন্য ধন্যবাদ। ধন্যবাদ। বলবেন নাটুরলিশ ইস কমে কমে ইস জ্ঞান, জ্ঞান। আমি আসতে অবশ্যই পছন্দ করব। এখন সেন্টেন্স মেক করা শিখ, কারণ এখন এটু তো করতেছেন, এখন যদি এগুলো না পারলে তো আর হবে না, তাই না? নাটুরলিশ কমে ইস জ্ঞান, অবশ্যই আমি আসতে পছন্দ করব। আবা কিন্তু, আবার লাইডা কানেশ নেক্সট পংক্লেশ পংক্লিশ কমেন, হ্যাঁ আবার লাইডা লাইডা লাডারিস্ট কানিশ কানেশ নেক্সট পংক্লেশ কমেন পংক্লিশ কমেন। আনফরচুনেটলি আমি অন টাইমে আসতে পারবো না, weil একটা বাহানা বানা, টার্মিন বা ওটা না টার্মিন বাদ দেন, টার্মিন করছি আমরা আগে, এখন নতুন বাহানা তৈরি করেন সেন্টেন্স। weil ich mit meinen Freunden schwimmen da, এটা বলতে পারেন weil ich ওর মিট মানে এলটার্ন বলতে পারি। যেতে পারে। হ্যাঁ এটা আমি একটা সময় বলি যে weil ich, ওখানে সময় টময় যদিও বা বলে নাই, আমি বলতে পারি যে
weil ক্লিনিকে ich যাওয়ার বলতে পারি না Musik বুঝা গেলাম। Unterricht habe দিলাম হুম। একটা যে আমার মিউজিক ক্লাস আছে বা ডয়েচ কোর্স হবে যে কোনো একটা দিলাম মিউজিক ক্লাস আছে অথবা কি ডয়েচ কোর্স আছে দিলাম তারপরে কি জিজ্ঞেস করতে বলছে ফ্রাগ মাখ দের অ্যাড্রেসে wie ist denn deine Adresse অ্যাড্রেসে তাহলে তোমার অ্যাড্রেসটা কিভাবে bis später বা bis bald যে কোনো একটা দিলাম bis später যেহেতু লেট হবে später দিলাম হুম। প্যাডেস্টান্স bis später bis später viele Grüße এটাও সহজ একই জিনিস প্রথম হচ্ছে থ্যাংক ইউ জানানো একটা থ্যাংক ইউ für die Einladung natürlich komme ich gern aber leider kann ich nicht pünktlich kommen weil ich Musikunterricht habe এগুলো মেসেজ টাইপের দিতে দেখেন না শর্ট ফর্ম একদম এখানে কোনো এমন নাই যতটুকু বলেছে কাটাই কাটাই আমরা এটা কি করতেছি আনসার করতেছি ওকে আমাদের এক্সপ্রেশনের সাথে অনেক মিলে যায়। এই এক্সপ্রেশন পারলে আমি বলি না এক্সপ্রেশন পারলে ইমেল এমনি পারবেন হুম, হুম। হ্যাঁ কি যা মুখ দিয়ে বলবেন তাই কি লিখবেন ওকে সবাই বুঝছেন ইমেলটা কেউ বুঝেন না এমন আছেন ম্যাচে বুঝেন না এমন কেউ আছেন ভাই এটা তো এই তো পয়েন্ট গুলো দেওয়া আছে পয়েন্ট থেকে তো দেখা যায় হুম। 10-15টা ওয়ার্ড থেকে চলে আসে পয়েন্টে চলে আসতেছে তো হচ্ছে তার 10টা নিজে থেকে মেক করলে তো হয়ে যাচ্ছে এদিক সেদিক জোড়া লাগাই দিলে তাই না ওকে এমনিও মানে পুরোটাই নিজেরতে লেখা যায় যে এই ধরনের তবে কঠিন কিছু তারপরেরটা দেখেন ডু möchtest mit deiner Freundin Charlotte ওটা কার্লোটে না চার্লোটে প্রোনাউন্সিয়েশন ইনস্কিনো গেহেন আপনি যেতে চাচ্ছেন একই জিনিস ইনস্কিনোতে যেন ফ্রাক চার্লোটে ওয়ান জি সাইট হাট প্রথমে কি জিজ্ঞেস করবেন তোমার কখন সময় আছে সময় আছে তারপর বলছেন জাক ওয়ান আন ওয়েলসেম টাক ডু নিস্ট কানস্ট উন ভারো আপনি কোন দিন পারবেন না আপনি কোন দিন পারবেন না কেন ঠিক আছে হ্যাঁ তারপরে ফ্রাগজি অবিয়ার ব্রুডার আউহ মিট কমের মইস্টে তাকে জিজ্ঞেস করবেন তার ভাইও কি আসতে চায় কিনা তাকে জিজ্ঞেস করবেন এটা তাহলে আমরা সেম আগের মতো করে হ্যালো কার্লোটে কার্লোটে ওরা হাই কার্লোটে যাই বলেন না কেন প্রথম হচ্ছে ভেনজি হাজ ডু লুস্ট ইচ্ছা আছে কিনা সাইট আছে কিনা হাজ ডু লুস্ট তোমার কি ইচ্ছা আছে ইচ্ছা আছে হাজ ডু লুস্ট মিট মিয়ার ইনস্কিনো গেহেন গেন তোমার কি ইচ্ছা আছে আমার সাথে সরি এখানে একটা ইয়া বসবে সু বসবে কারণ আমরা এখানে কোনো মোডাল ভার্ব ইউজ করি নাই হাজ ডু লুস্ট মিট মি অ্যান্ড ইনস্কিনো সু গেহেন তোমার কি ইচ্ছা আছে আমার সাথে সিনেমা হলে যাওয়ার তাহলে জিজ্ঞেস করলাম প্রথমটা জাক আন ওয়েলচেম টাক ডু নিস্ট কান্স ভাই কোনদিন নেভেন জাস্ট পারবেন করে না। দিতেন কোনটা হাউ টু লোস্ট তোমার কি ইচ্ছা আছে যে আমার সাথে দাস দিয়ে দিতে পারতেন না তোমার কি ইচ্ছা আছে যে আমার সাথে সিনেমা হলে যাবে হ্যাঁ ওইটাও করা যায় তখন খেয়াল রাখবেন নেবেন জাস্ট তখন দাস যদি ইউজ করেন না তখন দাস ইউজ করবেন তখন অব ইউজ করতে হবে কারণ প্রথমটা কি আমার কি ইয়ানাইন ফ্রাগে যখন প্রথমটা ইয়ানাইন ফ্রাগে থাকে তখন আমি কি অব দিয়ে ইউজ করতে হয় তাই না অব নিয়ে আসতে হবে তখন যে হাজ টু লুস্ট অব মিট মি অ্যান্ড ইনস্কিনো গে হে ঠিক আছে আবার হাসডুলো সেটা তো পরেও বলা যায় যেমন ইস বোর্ডে জুফিয়াল জ্ঞান মিড ডিয়ার ইনস্কিনো গেন হাসডুলুস্ট এরকম বলা যায় না হ্যাঁ ওভাবে বলা যায় একটা সেন্টেন্স কয়েকভাবে করা যায় Ich freue mich. আমি খুশি তারপরে Ich freue mich. Wir kann ins Kino gehen. হ্যাঁ আবার ওয়ান হাজ ডু সাইট তোমার কখন সময় হবে হ্যাঁ এটাও করা যায় কয়েকভাবে করা তো অনেকভাবেই যায় তাই না আমরা জাস্ট সেন্টেন্স মেকিংটা ঠিক রাখতে হবে আমাদের আর কিছু লাগবে না তারপর হচ্ছে জাক আন ওয়েলসেম টাক ডু নিস্ট কানস্ট আচ্ছা উন ভারম
এবং কেন? আপনি বলতে পারেন যে আচ্ছা, আর তার কি সময় আছে কিনা সেটা জিজ্ঞেস করিনি, ইচ্ছা আছে কিনা এটা জিজ্ঞেস করছি। ভাইল দিয়েও তো করা যাবে। আচ্ছা, আমরা ওইভাবে করি, এভাবে না করি। আপনাদের যদি মনে হয় কঠিন মনে হয়, আমরা ওইভাবে করি যে ich würde দিয়ে করি। হ্যাঁ, ich würde gern mit dir ins Kino gehen. Wann hättest দিতে পারি আমরা, হাটটেনটা ইউজ করতে পারি, মানে যত যেখানে মানে অ্যাডভান্স ইউজ করা যায় আর কি। Wann hättest du Zeit? তোমার কখন সময় আছে? An welchem Tag du nicht kannst und warum? আপনি বলতে পারেন যে vielleicht am Freitag, না Samstag আমি ছুটির দিন দিই, Samstag oder Sonntag, সম্ভবত শনিবার অথবা কি রবিবার। আবার না, অন্যদিন দিতে পারেন যে am Montag kann ich nicht, আমি আচ্ছা এটা কিষ্ট হয়ে গেছে না, kann ich nicht, আমি সোমবারে পারবো না। কেন পারবেন না? Da habe ich Deutsch Kurs, তখন আমার কি আছে? জার্মান ক্লাস আছে। তারপরে বললাম ফ্রাগজি অবিয়ার। আচ্ছা, এখন জিজ্ঞেস করবেন তোমার ভাইও কি সাথে আসবে কিনা। Vielleicht oder wahrscheinlich ইউজ করলাম এখানে, wahrscheinlich möchte dein Bruder auch mitkommen? বড় হয়ে গেছে মনে হয় নাকি? সমস্যা নাই ভাইয়া, এগুলো তো প্র্যাকটিসের জন্য। আচ্ছা, দিলাম vielleicht wahrscheinlich möchte dein Bruder auch mitkommen. Frag ihn doch, তাকে কি করো? জিজ্ঞেস করো। Frag ihn doch, তাকে জিজ্ঞেস করো। একটা ইয়ে দিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স। শেষে ফেলে গ্রুসে দিলে হয়ে যাবে। তাহলে আবার দেখি আমরা যে প্রথমে তাকে জিজ্ঞেস করতে হবে যে তোমার কখন সময় আছে, যে আপনি যেহেতু যাইতে চাচ্ছেন যে ডু möchtest mit deiner Freundin, Charlotte, আচ্ছা এটা কি Freundin নাকি? আচ্ছা, আমি তো ভাবছিলাম আরো ফ্রেন্ড। Hallo Charlotte, ich würde gern mit dir ins Kino gehen. ওকে, Wann hättest du Zeit? তোমার কখন সময় আছে, যেহেতু সাইট জিজ্ঞেস করতে বলছে প্রথমে, জিজ্ঞেস করলাম। যাক, তাকে বলবেন কোন দিন আপনি পারবেন, যে vielleicht am Sonntag oder Sonntag, am Sonntag, Montag kann ich nicht, আমি পারবো না, da habe ich Deutsch Kurs। অথবা এটা বলতে পারেন am Montag kann ich nicht gehen, weil ich Deutsch Kurs habe, কারণ আমার কি জার্মান কোর্স আছে। Wahrscheinlich möchte dein Bruder auch mitkommen, frag ihn doch, তাকে জিজ্ঞেস করো অথবা তাকে প্রশ্ন করো, যে কোনো একটা বললে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের ইনস্কিনোতে যাওয়া নিয়ে একটা এসএমএস। আরেকটা টাইপ এখানে, এটা মিলেছে কিনা দেখি। আচ্ছা, এটা হচ্ছে ভিন্ন আর কি একটু। কি বলছে যে du bist nicht sehr gut in English, তুমি ইংলিশে তেমন ভালো না। Und schreibst am kommenden Montag,
মানে আসছে সোমবার আইনে ক্লাসেন আরবাইট, এটা ক্লাসের কি কাজ বা প্রেজেন্টেশন টাইপের আর কি করতে হবে। ডু শিক্স টাইন SMS আন ডাইনের ফ্রয়েন্ড জেবাস্তিয়ান, জেবাস্তিয়ানকে একটা চিঠি লিখবা, SMS লিখবা যে জাক জেবাস্তিয়ান বলবা ভারুম ডু ইম শাইফ, কেন তাকে লিখছো, কেন, যে তাকে বলবা যে তুমি তো ইংলিশে ভালো, আর আসছে সোমবার আমার একটা কি ক্লাসেন আরবাইট আছে, ওটার জন্য লিখতে হবে, আমারে কিছু একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তারপরে ফ্রাক অফ এর ডিয়ার হেল্পেন কান, তাকে জিজ্ঞেস করবেন সাহায্য করতে পারবে কিনা। শ্লাগ আইনেন টাগ ও নাইনে ওয়ার সাইট ফর, একটা দিন এবং একটা কি সময় সাজেশন করতে হবে তাকে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি দেখি, আইডিয়া জেনারেট করেন আপনারা। হ্যালো জেবাস্তিয়ান, হ্যালো জেবাস্তিয়ান। বলতে পারি যে তুমি জানো যে আমি ইংলিশে তেমন ভালো না। আর প্রথমে এটা দিয়ে শুরু না করি, আমরা বলতে পারি যে আম kommenden Montag, am kommenden Montag muss ich eine Klassenarbeit in English schreiben. In English schreiben, ইংলিশে লিখতে হবে। Leider kann ich nicht gut in, bin ich nicht in gut in English বলতে পারেন। Leider দিয়ে দেন, aber leider kann ich nicht, দিতে পারি আবার leider bin ich nicht gut in English. এবার তাকে জিজ্ঞেস করবেন যে könntest du mir bitte helfen, könntest du mir bitte helfen, ob dir helfen kann, সাহায্য করতে পারবে কিনা। হ্যাঁ আমরা কোয়েন্টেস দিয়ে করলাম না, কোয়েন্টেস গুলো তো হফলিশ, আমরা ডিরেক্ট কান্স দিয়ে করি। ওকে, কান্স দিয়ে kannst du mir bitte helfen, সাহায্য করতে পারবে কিনা। এবারে কি ফরশলাক কইনেন ভিয়ার, এবারে ফরশলাকটা দেন কইনেন দিয়ে, কইনেন ভিয়ার এখানে দিন এবং সময়ের কথাটা বলতে আম, হবে। হ্যাঁ জামস্টাক12 Uhr Vormittag treffen, শেষ। এখানে আর কিছু দিব না, নামটা লিখে দিলাম লিবে কি দিতে পারি এখানে, বে হবে ভাইয়া। আচ্ছা লিবে, হ্যাঁ ডট দিয়ে দিলাম। এখানে কি মাঝখানে কি লাইনটা বড় হয়ে গেল কেন, ঠিক আছে। Hallo Sebastian, am kommenden Montag muss ich eine Klassenarbeit in English schreiben. আসছে সোমবার আমাকে ক্লাসের আরবাইটে একটা আছে, মানে ক্লাসের আরবাইটের প্রেজেন্টেশনও বলতে পারেন, ইংলিশে একটা প্রেজেন্টেশন লেখা লাগবে। আবার লাইডার bin ich nicht gut in English, আনফরচুনেটলি আমি ইংলিশে ভালো না। kannst du mir bitte helfen, können wir am Samstag um 12 Uhr Vormittag treffen, তাহলে আমার সময়ও চলে আসছে এখানে, যেহেতু বলছে টাগ অন ওয়ার সাইড, দুটোটা আনলাম আমরা, ঠিক আছে। খেল সাহায্য করতে পারবে কিনা এটাও জিজ্ঞেস করলাম। আর প্রথমে কি লিখতে বলছিল যে আপনি কেন লিখছেন, যে সোমবার আমার একটা আছে ক্লাস আরবাইট আছে, ওটা ইংলিশে লিখতে হবে, আমি কি ইংলিশে পারি না, এই জন্য লিখছি। ওকে, তাহলে তিনটা আনসার আমাদের হয়ে গেল এখানে। তারপরে হচ্ছে schreiben Teil 1, in 2 Wochen ist Muttertag und du möchtest mit deiner Freundin Christina etwas für deine Mutter kaufen, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে কি আছে, মাতৃ দিবস,
Und du möchtest, তুমি চাচ্ছ mit deiner Freundin Christina etwas für deine Mutter kaufen. তোমার মায়ের জন্য কার সাথে für mit deiner Freundin Christina, ক্রিস্টিনার সাথে তোমার মায়ের জন্য কিছু কিনতে যাচ্ছ। ওই গিফট বলতে পারেন আর কি। Schreibt Christina ein SMS. Schreibt welches Geschenk deiner Meinung nach gut wäre, মানে আপনার মতে কোন যে গিফট আছে গিফটটা কোনটা কি বেটার ভালো? হতে পারে, ভালো হবে। Sag wie viel Geld du ausgeben kannst, মানে কত টাকা আপনি খরচ করতে পারবেন। Nenne einen Treffpunkt, এখন দেখা করবেন কোথায়, একটা সাক্ষাৎ সাইট করতে সময়। und Ort, দুটোটা কি আমাকে বাইর করতে হবে, সাইট und Ort। তাহলে আমি বলতে পারি যে হ্যালো হ্যালো ক্রিস্টিনাকে লিখতে বলছেন না? হ্যালো ক্রিস্টিনা, হ্যালো ক্রিস্টিনা। তারপরে কি in 2 Wochen ist Muttertag, 2 সপ্তাহের মধ্যে কি মাতৃ দিবস। আমরা বলতে পারি যে in 2 Wochen ist bald, আরেকটা দিতে পারি সেন্টেন্স, আরেকটা মেক করা যায় যে Muttertag kommt bald, এটাও দিতে পারি যে Muttertag kommt bald, সোন মাতৃ দিবস কি আসছে, Muttertag kommt bald, সোন মাতৃ দিবস আসছে। Ich glaube, এখানে আমরা ডেজাল ইউজ করতে পারি না? ওই গ্লাব হয়, হ্যাঁ। ich glaube, dass ich für meine Mutter না গেশিং, কোন ধরনের গেশিং বলছে তাই না, আমি গেশিংটা ডিরেক্ট উল্লেখ করতে পারি এখানে। বলতে পারি কি মাকে কি দেওয়া যায় বলেন তো, কোন ধরনের গিফট? অনেক কিছু আছে, অলংকারের একটারই নাম জানি, হালস্কেটে হতে পারে, হালস্কেটে, হ্যাঁ হালস্কেটই জানি অলংকারের নাম, আর কিছু জানি না। হালস্কেটে এতটুকু রিং, কোথায় রিংকে পাবে? রিং বলে কিন্তু আবার রয়েছে, হ্যাঁ, ডিয়ারিং। দেয়ার রিং, ওটাকে দেয়ার রিং বলতে পারি, তো আমরা আইন রিং বলি। ওটা ফ্রয়েন্ডিন রে হলে ঠিক ছিল ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওইটা ফয়েন্ডিনে ঠিক আছে। আর মারে আর কি দেওয়া যায়? হালস্কেটই দিয়ে। আচ্ছা হালস্কেটে দিই আমরা। অনেক টাকা লাগবে কিন্তু। আচ্ছা মারে দিতে কি সমস্যা লাগছে না? ফাইন প্রবলেম, মারে দিতে অনেক টাকা কোনো বিষয় হলো? দিয়েন তো এখন। আচ্ছা এখন দিবেন কি সেটা হচ্ছে কথাদের das ich, সেন্টেন্সটা মেক করি। Muttertag kommt bald, ich glaube, dass ich für meine Mutter eine Halskette geben, বলতে পারি geben möchte, geben möchte বা geben wurde, ja, dass ich für meine Mutter eine Halskette schenken দি, যেহেতু গিফট। আরো সুন্দর schenken wurde দি, মানে এটা উঠছেন না এখন আর মোস্টের ব্যবহার করবেন, এখন এটা ব্যবহার করবেন। Das ist für meine Mutter eine Halskette schenken wurde, একটা গিফট দিতে চাই। তারপর জিজ্ঞেস করবেন কত টাকা খরচ করতে পারবেন, কত টাকা আপনার আছে। এটা স্যার আমরা জিজ্ঞেস করতে পারি কত টাকা খরচ করতে পারি, যে ich kann আমি পারবো না 600 টাকা না, সর্বোচ্চ এত হক্সটেন্স, আবার আরেকটা আছে না স্প্যাটেস্টেন্স, একটা আছে ওইটা মানে সর্বোচ্চ বোঝায়। এবার স্প্যাটেস্টেন্স তো কমপক্ষে বোঝায় না, এটা দ্বারা সর্বোচ্চ, মাইস্টেন্স হচ্ছে সর্বোচ্চ বোঝায় নাকি? না মাইস্টেন্স তো ওটা হিসেবে ব্যবহৃত হয়, দিয়ে দেন ভাই, এটাই সর্বোচ্চ বোঝায়। হক্সটেন্স নাকি? হ্যাঁ হক্সটেন্স না,
টেন্স অক্সটেন কত 100 euro দিই এ 100 দিয়ে আবার এই যে হাঁস কেটে পাওয়া যায়। ধরেন পাওয়া যায় আর কি 10,000 ওকে 10,000 সাপোজ দিলাম যে কোনো একটা দিলেন আর কি সমস্যা নেই 100 euro ausgeben ausgeben আমি সর্বোচ্চ 100 ইউরো কি খরচ ব্যয় করতে করতে পারবো। পারবো নেন einen Treffpunkt ওকে নিয়ে নিয়ে আমরা দেখা করার জায়গা können wir কোনো দিনের নাম দিছে? না না Kommen just wir am Zeit und Ort Samstagabend? সময় এবং জায়গা। können wir am না Samstag দাও দরকার নেই সময় দিব können wir um 15 Uhr im Supermarkt নাকি? না Kaufhauszentrum দেওয়া যায়। না আমরা বাসায় দেখা করি können wir um 15 Uhr zu mir হ্যাঁ এটা সুমিয়া, হ্যাঁ। zu mir bei mir zu Hause এটাও দিতে পারি bei mir zu Hause bei mir bei zu ihr zu Hause Hause treffen অথবা যে কোনো একটা দিলেন for them Bahnhof আরে যেটা মন চায় ওইটা bis bald শেষ তারপরে ফিলে লাগিয়ে বসাই দিবেন তাহলে কি কি লিখলাম প্রথম হচ্ছে welches Geschenk deiner Meinung nach gut wäre অথবা আপনি এটা বলতে পারেন আর যেহেতু আপনার মাইনুং হ্যাঁ আপনি এটাও এভাবেও বলতে পারেন যে meiner Meinung nach soll ich etwas teures Geschenk geben আমার মতে মানে আমার মাকে ফের মাইনে মোটা মায়ের জন্য একটা মাকে কি দেওয়া যায় একটা এক্সপেন্সিভ গিফট দেওয়া যায় ich glaube eine Halskette I think so একটা কি হাড়ের গলার হার aber ich kann höchstens 100 Euro 200 Euro ausgeben আমি 100 বা 200 ইউরো কি সর্বোচ্চ খরচ করতে পারবো কয়েনের বিয়ারাম ফুনসেন যে কোনো একটা দিলেন আপনাদের সময় এবারে যেখানে দেখা করতে মন চাই যে কোনো একটা অর্ড দিলেন হয়ে গেল ঠিক আছে সুমা বলবে যে 100 ইউরোতে হচ্ছে চেইন এই কারণে আমি আগে 100 ইউরো বলছিলাম আচ্ছা আগে একবার ডয়সল্যান্ডে যান দেখেন কত ইউরোতে চেইন পাওয়া যায় তারপরে সঠিকটা বললেন আপাতত একটা বসালাম আর কি ওকে তারপরবর্তী সাইবেনের পট এসএমএস কি আছে দেখি du willst ein Haustier kaufen আচ্ছা একটা কি পোষা প্রাণী und schreibst deiner Freundin ihr Freunde die schon ein Haustier hat যার অলরেডি একটা কি আছে সুন্দর একটা পোষা প্রাণী আছে sag warum du ihr schreibst কেন লিখছেন ওই যে আমি একটা Haustier কি করতে চাই ক্রয় করতে চাই sag wie viel Platz du in deinem Haus hast আচ্ছা আপনার ঘরের জায়গা কতটুকু আছে আপনার ঘরের জায়গা কতটুকু আছে যে আপনি বলতে পারেন যে আমাদের বাসা তো অনেক বড় সো wir haben viel Platz আমাদের অনেক জায়গা আছে তারপর হচ্ছে ফ্রাগ জিজ্ঞেস করবেন welches Haustier du kaufen sollst মানে আপনার কোন পোষা প্রাণীটি কেনা উচিত তাকে এটা কি করবেন জিজ্ঞেস করবেন আচ্ছা তারপরের ইমেলটা কি আছে দেখি du bist am Volleyballplatz neben deiner Schule und schickst deinem Freund Leon eine Testnachricht schreib wo du bist und wer noch da ist fragen Leon এগুলো একটু ব্যতিক্রমী হালকা হালকা ব্যতিক্রমী মনে হচ্ছে এগুলো আচ্ছা এটা লিখি আমরা হ্যাঁ hi your phone hi your phone যা প্রথমে কেন লিখছেন এটা বলছেন যে ich will ein Haustier kaufen ich will ein Haustier kaufen আমি চাই একটা পোষা প্রাণী ক্রয় করতে
অথবা নেভেন জাস্ট ইউজ করা যাইতো যে ich schreibe dir weil ich ein Haustier kaufen will. এটাও করতে পারি। Ich schreibe dir weil ich ein Haustier kaufen will। হ্যাঁ, এটাও দিতে পারি। Ich schreibe dir weil ich ein Haustier kaufen will। তারপর বলবেন এটা প্রথমে কি বলছে? warum du hast। আচ্ছা লিখলাম যে কেন। ওকে গেল। Ich weiß, dass du ein Haustier hast। schon hast মানে তোমার কাছে এর মধ্যে একটা কি আছে? প্রাণী, পোষা প্রাণী আছে। পোষা প্রাণী আছে। অথবা যে পোষা প্রাণী কি এটা বলতে পারেন যে হুন বলতে পারি। হ্যাঁ, হুন বলতে পারেন। Ich weiß, dass du schon einen Hund hast। einen Hund hast না, Haustier মানে ডিরেক্ট এটা বলে দিলাম যে একটা কি আছে তোমার, কুকুর আছে। কুকুর আছে। Du schon einen Hund hast। Ich schreibe dir, weil ich ein Haustier kaufen will। Ich weiß, dass du schon einen Hund hast। I know যে আমি জানি যে তোমার কাছে ইতিমধ্যে কি আছে, একটা কুকুর পোষা আছে। কুকুর আছে, শুধু কুকুর আছে। এখন বলবেন ভাইয়া 22টা ঠিক করে দেন। 22টা ঠিক করেন 22। আচ্ছা 22টা ঠিক হয় না, এখানে একটা এই umlaut গুলো দিতে যে শব্দগুলো একটু যোগ করতে সময় লাগে, ওই জন্য দিন আমি। Ich weiß, dass কিবোর্ডটা অ্যাকসেন্ট করে নেন, কিবোর্ডটা করে নিলে আপনার ডয়েসটা ইনস্টল করে নিলেই হবে শুধু। হ্যাঁ হ্যাঁ, আমার তো প্রথম কিবোর্ড যেটা ছিল ওইটা তো মানে কিবোর্ডে ডয় ছিল একদম, মানে অরিজিনাল কিবোর্ড ল্যাপটপের, ওখানে ডয় ছিল। না উইন্ডোজে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিলেই হবে ভাই, উইন্ডোজে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিলে আপনি হ্যাঁ, ইজি হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে নিন, পরে হচ্ছে যে এই থেকে চেঞ্জ করে নেবেন। জাস্ট এইখানে হচ্ছে ভাই ওই ইসে বাটনগুলো একটু খেয়াল রাখলেই হয়। কোনটা কোন বাটনে ওটা জাস্ট সেটটা অপশন হয়ে যায়, অপশনটা সেট হয়ে যায়, আর এখানে হচ্ছে এটা সেট আর umlaut এগুলো যুক্ত হয়। হ্যাঁ, ওই যে সেটটা আপনার ইয়াতে চলে আসে, চেঞ্জিং একবার পুরো চেঞ্জিং। তারপরে দেখি sag wie viel Platz du in deinem Haus hast। তখন বলবেন যে তুমি তো জানো আমার কাছে একটি কি বড় 80 স্কোয়ার স্কোয়ারে কি অ্যাপার্টমেন্ট আছে। Du weißt schon, du weißt তুমি জানো, ওরা weißt schon যে কোনো একটা বলতে পারি। Du weißt তুমি জানো যে wie groß unsere Wohnung ist বলতে পারি যে wie große Wohnung habe ich, এটা ich habe এটা বলতে পারেন। wie große Wohnung wie ich, এখানে ইশটা এখানে বসালাম। wie ich große Wohnung habe। তুমি জানো যে আমার কত বড় অ্যাপার্টমেন্ট আছে। ungefähr ভাই এটা তো কোশ্চেন মার্ক হবে না, ইনডিরেক্ট কোশ্চেন না। ও হ্যাঁ ঠিক আছে, এটা তো ইনডিরেক্ট। এবং বলতে পারেন du weißt wie ich große Wohnung habe। এটাকে আমরা আরেকটা জোড়া লাগাই দিই on আর on keinen বলতে পারেন, মানে গার্ডেন আছে, ছোট একটা গার্ডেন আছে সেটাও বলতে পারেন, যে হাউসে আর কি। হ্যাঁ, on in meinem Haus মিট দিয়ে হয় না ভাইয়া? কি দিয়ে? মিট কোথায় মিট? মিট মাইনেম হাউস যেমন বলতেছে, মানে বাগানের সাথে। না, বাগানের সাথে কেমনে অ্যাপার্টমেন্ট? অ্যাপার্টমেন্ট একটা বিল্ডিং এর মধ্যে হয়, তাই না? বিল্ডিং মানে কি বাসা, একটা বাসার মধ্যে অ্যাপার্টমেন্ট হয়। তো বলতে পারি ইন মাইনেম
হাউস habe ich আচ্ছা কাইনেন দি কোনো গার্ডেন নাই হুম। কাইনেন গার্ডেন কোনো গার্ডেন নেই আমার বাড়িতে হ্যাঁ ডু ভাইস তুমি জানো যে আমার কত বড় বাসা আছে এবং আমার বাড়িতে কোনো কি নাই গার্ডেন নাই und in meinem Haus habe ich keinen Garten তারপর বলছে কি frag welches Haustier du kaufen sollst তোমার কোন পোষা প্রাণীটি কাইনেনের এন বসাম নাই। আচ্ছা কাইনেনের একটা এন বসবে হুম। কোন পোষা প্রাণীটি তুমি পেতে চাও হুম। এখন বলতে পারেন যে was meinst du oder wie wäre es wie wäre es wenn ich eine Katze habe কেমন হবে যদি আমার একটি কি থাকে বিড়াল থাকে। বিড়াল থাকে wie wäre es wenn ich eine Katze habe যখন আমার একটা বিড়াল থাকে কেমন হবে ওকে তারপর আমরা শেষ করে দিই আর কিছু নাই তো হ্যাঁ 40টা অনেক বড় মতো হয়ে হয়ে গেছে গেছে 40 হয়ে গেছে 42 ওয়ার্ড হয়ে গেছে এখানে কি কমান যায় আচ্ছা এই গার্ডেন এটা কমাই দিই হ্যাঁ এটাকে বাদ দিয়ে দেন এটা বাদ দিয়ে দিই এটা এখানে দরকার নাই যে আমরা করলে এমনি 30 ওয়ার্ড হবে না। হবে শেষ wie wäre es এখানে wäre একটা umlaut হবে এতে wie wäre es wenn ich eine Katze habe শেষ এবার ঠিক আছে না কমছে নাকি কয়টা কমছে হ্যাঁ ভাই এখন 33টা ঠিক আছে মোটামুটি এখন 33টা এখনো 33টা না এই যে প্রথমে এটা লেখার কারণে ইসরাইবে ডিয়ার এটা লেখার কারণে এটা বড় হয়ে গেছে গা হ্যাঁ ভাই কয়েকটা নেবেন জাস্ট ইউজ করতে হ্যাঁ জাস্ট কয়েকটা ইউজ করাতে ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ মোটামুটি হচ্ছে তো খারাপ না চলে তারপরেরটা হচ্ছে ডু বিস্ট am Volleyballplatz neben deiner Schule und schickst এরকম একদম 30টা মানে 30টা লিখতে হবে হ্যাঁ মানে যেমন দুই একটা কম বা অথবা দুই একটা বেশি দুই একটা যেতে কম হবে। বেশি হতে পারে স্বাভাবিক মানে 25-এর উপরে যেন থাকে আর কি হ্যাঁ 25-এর উপরে 30-এর মধ্যে অথবা 30-এর দুই একটা এদিক সেদিক হলে সমস্যা নেই বেশি যেন না হয় আবার ডু বিস্ট am Volleyballplatz neben deiner Schule তুমি আছো ভলিবল খেলার যে প্লেসটা ওখানে neben deiner Schule তোমার স্কুলের পাশে পাশে und schickst deinem Freund Leon eine Testnachricht একটা মেসেজ লিখবে লিওনকে schreib wo du bist কোথায় আছো und wer noch da ist এবং কে আছে তোমার সাথে frag Leon লিওনকে জিজ্ঞেস করবা ob er Lust auf Volleyball hat তার কি ভলিবল খেলার ইচ্ছা আছে কিনা যাক জিজ্ঞেস করবা wie lange du Zeit zum Spielen hast খেলার জন্য তোমার কত সময় আছে আর তো এটা আমরা কিভাবে লিখবো আমরা মুখে মুখে যদি বলি প্রথমত চিন্তা করবো যে কিভাবে লিখতে পারি জিনিসটা যে ich bin am Ich Volleyballplatz হ্যাঁ neben ইয়েস der Schule ভলিবল ক্লাস ich bin wo bist du am Volleyballplatz neben der আসলে Schule mit তারপর বলতে পারেন zusammen mit যেমন একজন gemeinsam নাম gemeinsam oder zusammen mit কার সাথে পিটারের সাথে পিটার কে কে আছে আরো দুই একজন বললেন পিটার মাঝারুল না বাংলা নাম ইউজ করবো না পিটার ইউলিয়া ইউলিয়া মাছ und সিও নিকোলাস নিকোলাস গেল তাদের সাথে কি একসাথে আছি তারপর জিজ্ঞেস করবেন তোমার ইচ্ছা আছে কিনা hast du Lust দা auf Volleyball spielen Volleyball zu spielen
সু ব্যবহার করলাম যে তোমার ইচ্ছা আছে কিনা ভলিবল খেলার জন্য বা ভলিবল খেলা। ভি লাঙ্গে ডু সাইড আপনি বলতে পারবেন আমরা কতক্ষণ খেলবো, বা আমি আপনার কথা বলতে পারেন যে ইশকান ইসকান নূর আইন সোয়াই স্টুন্ডে দিলাম, সোয়াই স্টুন্ডে সোয়াই স্টুন্ডে ইসকান আন সোয়াই স্টুন্ডে ব্লাইবেন, আমি 2 ঘন্টা থাকতে পারবো। দান 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 মোস ইশ না হাউজে গেহেন, তারপর আমাকে বাসায় যেতে হবে। না হাউজে গেহেন। ওকে, সেখানে বেশি হয়ে গেছে নাকি দেখেন তো। না ভাই, আমার কাছে মনে হয়েছে যে 2 ঘন্টা আবার নোয়া, এটা হচ্ছে অনৈতিক হয়ে গেছে, এখানে আউট দেন। আচ্ছা, উঙ্গে ফেয়ার দিলাম অথবা সিরকা দিলাম, সিরকা সোয়াই স্টুন্ডেন প্রায় 2 ঘন্টা। আমি প্রায় 2 ঘন্টা থাকতে পারবো। দান মুসিস না খাউজে গেন, তারপর আমাকে কোথায় যেতে হবে? বাসায় যেতে হবে। শেষ। আগে পরে এগুলো লাগাই দিবেন। তারপরে হচ্ছে আরেকটা, জি মইস্টেন heute Nachmittag ihren Freund Rick zum Sport treffen. Senden Sie ihm eine SMS, তাকে একটা SMS লিখতে হবে। তাহলে খেলার জন্য নাকমিটাকে আপনি দেখা করতে চাচ্ছেন, এখন কি লিখবেন? একটা SMS লিখবেন। Sagen Sie ihm, dass Ihr Bruder mitkommt, তাকে বলবেন যে তোমার ভাইও কি, আপনার ভাইও আসবে সাথে। Schreiben Sie, was Sie machen möchten, আপনি কি করতে চাচ্ছেন। Sagen Sie wo und wann Sie sich treffen können, কোথায় এবং কখন দেখা করতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম হচ্ছে কি, Sagen Sie ihm, dass Ihr Bruder mitkommt. Ich möchte heute Nachmittag ihren আচ্ছা, এটা কিভাবে লিখবেন যে হ্যালো Dick, hallo Dick, ich möchte heute Nachmittag mit dir zum Sports treffen, খেলার জন্য তোমার সাথে দেখা করতে চাই। Mein Bruder kommt mit mir mit, আমার ভাই সাথে আসবে। Ich möchte Fußball spielen oder wir möchten oder wir wollen Fußball spielen, কোথায় বলতে পারেন neben neben dem Bahnhof, না Bahnhof নেব, কি দিলে বেটার হয় এখানে? neben স্টার পার্ক। স্টার পার্ক, ওকে। তাহলে আমরা শুরু করি যে হ্যালো, ওরা হাই হাইড্রিক হাইড্রিক ich möchte oder ich will heute, যেহেতু heute দেওয়া আছে, heute am Nachmittag ihren mit dir zum Sport treffen, তোমার সাথে খেলার জন্য দেখা করতে চাই। mein Bruder kommt mit mir mit kommt auch দিতে পারি, kommt auch mit mir mit, kommt কে দুটো হয়ে গেল। আমার সাথে কি, আমার ভাইও আসবে। wir wollen টেনিস দিলাম, টেনিস spielen, টেনিস spielen। কোথায় দিতে পারি? প্লাটসটা বলতে পারি,
Sportplatz. Sport. হ্যাঁ, auf dem Sportplatz, অথবা বলতে পারি খেলার কোনো মাঠ, স্পোর্ট হালে, এটাও দিতে পারি স্পোর্ট হালে। আর এটা বলতে পারি wir না im Sporthal, স্পোর্ট হালে। হালের আর্টিকেলটা কি? দি হালে না রাস ডি হালে? হালে মনে হয়, ডি হালে। দি হালে, দি হালে। হ্যাঁ, তাহলে জি ভাইয়া বেশিরভাগ এটাই। দেখালে দি হালে এখানে আর্টিকেল কি বসাবো? Auch mit mir, wir wollen Tennis spielen. আর্টিকেল কি বসাতে পারি? আর্টিকেল ডি। তো এখন দি হলে তো হলের মধ্যে না, ইন দেয়ার, ইন্ডিয়ার হালে। ইন দেয়ার স্পোর্ট হালে, ইন দেয়ার স্পোর্ট হালে, ইন দেয়ার স্পোর্ট হালে und ইন্ডিয়ার স্পোর্ট হালে und সময় কি বলছে? কখন দেখা করবেন না? আচ্ছা, ডিরেক্ট দেখা করব এটাই বলে দিই যে wir können সময় দিলাম যে wir können কখন বলছে? নাকমিটাক না, নাকমিটাক হলে 15 Uhr দিলাম। ওকে, 15 Uhr, 15 Uhr কোনের সাথে আরেকটা এন বসবে কোথায়? এই যে কোনে। আচ্ছা, কইনেন, হ্যাঁ কইনেন 15 Uhr in der Sporthalle treffen. ওকে, হইছে তো একদম। দেওয়া যাইতো না যে হয়তো আমরা নাকমিটাক মেট দিয়া স্পোর্ট ট্রাইভেন। দেওয়া যায়, ট্রাইবেনও দেওয়া যায়, স্পোর্ট ট্রাইবেন। এখন ওই স্পোর্ট ট্রাইবেন ঠিক আছে। এখানে যেটা বলছিলাম আমরা তো প্রথম যে আমাদের সিচুয়েশন অনুসারে দিছি আর কি, যে খেলার জন্য সুম স্পোর্ট, হ্যাঁ খেলার জন্য কি করতে চাচ্ছেন? তার সাথে দেখা করতে চাচ্ছেন। হ্যাঁ, ডিরেক্ট খেলবো বিষয়টা ওইভাবে ইয়ে করা যায়, বাট মূলত দেখা হচ্ছে তার জন্য, খেলার জন্য দেখা করতে চাই। ওইখানে মিট মি আর মিট কেন হইলো? কমেন্ট, মিট কমেন্ট মিট কমেন্ট। আর মিট আসছে তোমার সাথে, মিট মি আর আমার সাথে, আমার সাথে, হ্যাঁ মাইন্ড ব্রুডার কমটাও সাথে আসবে, আর মিট মি আর মিট মানে আমার সাথে আমার ভাই, আমার ভাইও আসবে অলসো, ঠিক আছে। আমার সাথে আমার ভাইও কি অলসো আসবে, এটা বলতে পারি। যে হাইড্রিক ich will heute am Nachmittag mit dir zum Sport treffen, mein Bruder kommt auch mit mir mit, wir wollen Tennis spielen, wir können 15 Uhr in der Sporthalle treffen. ওকে, তারপরে ihre Freundin Bettina wartet for dem Kino auf sie, আপনার জন্য অপেক্ষা করছে সিনেমা হলের সামনে। Entschuldigen Sie sich, das Switchpad kommen, ওই আগের মতো ব্যাকগ্রাউন্ড দি Verspätung, কেন লেট হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড জাস্টিফাই করবেন, যে কোনো একটা ইয়ে আছে। Nennen Sie eine neue Uhrzeit, nennen Sie eine neue Uhrzeit für den nächsten Film, মানে পরবর্তী একটা ফিল্মের জন্য নতুন একটা কি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ওই আগের করেছিলাম যে প্রথমে করছিলাম যে ওগুলো। Sie möchten am Nachmittag etwas unternehmen, আরে আগের মতো। Sagen Sie, wo sind Sie, তারপরে wo Sie sind, schlagen Sie ein Programm für den Nachmittag vor, মানে নাকমিটাকে কি করবেন ওইটার একটা কি করা, সাজেশন করা, কোন প্রোগ্রামটা। Bitten Sie in Antwort, মানে যাকে ইয়ে করবেন তাকে রিকোয়েস্ট করবেন কিসের জন্য? আনসার দেওয়ার জন্য, যে তুমি কি আনসার দাও, কি করব না করব এটা আনসার দিবেন, আনসার চাইবেন তার থেকে, একই জিনিস, সেম জিনিস। তারপরে লাস্ট একটা Sie sind unterwegs zum Stadtzentrum, শহরের কোথায় আছেন? অন দ্য ওয়েতে আছেন স্টাডসেন্ট্রুমে। schreiben Sie eine SMS an Ihren Freund Sam, সামকে একটা লিখবেন Entschuldigen Sie sich, dass Sie zu spät kommen, schreiben Sie warum, nennen Sie einen Ort und 9 Uhrzeit, একই একদম শুরুতে করলাম যে ওইটার মতো। ওকে, শেষ। মোটামুটি প্রায় 14টার মতো ছিল এখানে, যেগুলো মনে হয়েছে করার। এখানে একটা করলাম, এখানে করেছি একটা, এখানে একটা করছি, এখানে করলাম। যেগুলো মিল আছে এগুলো আপনারা দুই একটা, যেগুলো মিল ওগুলো বাসায় করে ফেলবেন, ম্যাক্সিমাম করে দিলাম আমি। তো SMS এর পার্টটা বুঝে আসছে কিনা?
আপনাদেরকে আমি ওই এক্সপ্রেশনের আর এসএমএস এর মিলাই একটা ইয়ে দিছিলাম। হোইডেন এবং লেজেনের একটা পিডিএফ দিছিলাম মডেল টেস্টের, তাই না? ওখানে দেখবেন শ্রাইবেনও আছে। বই। ওখানে শ্রাইবেনও পাবেন আপনারা। ওখান থেকে এসএমএস গুলো কইরেন, ঠিক আছে? ওখান থেকে এসএমএস গুলো কইরেন। নেক্সট ক্লাস আমরা ইনশাআল্লাহ ইমেইল করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাস আমরা ইমেইল করব। এভাবে ভেঙে ভেঙে যখন করবেন প্রত্যেকটা পয়েন্ট বা পুঙ্কটগুলো ধরে ধরে করবেন যে eigentlich was brauchen wir, আমাদের কি প্রয়োজন zu schreiben লেখার জন্য। dann können wir das einfach machen, আমরা ইজিলি করতে পারবো। সো প্রথমে এটা ভালোমতো পড়বেন। was ist die Situation und was bedeutet das? হ্যাঁ, সিচুয়েশনটা কি, এটার মিনিংটা কি হচ্ছে, on was sollen wir hier tun, এখন এবং আমাদের এখানে কি করা উচিত এটা দেখবেন প্রথমত। তারপর পয়েন্টগুলো পড়ে দেন নিজেদের মতো করে লিখতে হবে। hier müssen wir Stufe A2 Grammatik unbedingt benutzen, আমাদেরকে এখানে অবশ্যই এটুর গ্রামারগুলো ইউজ করতে হবে। eigentlich wir machen jetzt A2, আমরা এখন এটু করতেছি। হ্যাঁ, wir sind nicht Anfänger, আমরা এখনো বিগিনার নয়। eigentlich আমরা একটু ডেভেলপ তো হয়েছে আমাদের, ইন্টারমিডিয়েট লেভেলে আছে, ইন্টারমিডিয়েট লেভেলে আছে। দ্যাট মিনস আমাদেরকে একটু ইন্টারমিডিয়েট লেভেলে নেভেনজার্স, রিলেটিভজার্স এগুলো ইউজ করে করে করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।